বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, জুমা মুবারক। আপনারা সবাই কেমন আছেন? বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিক্সা চালক হতদরিদ্র রিক্সা চালকের ছেলে আব্দুর রাজ্জাক সমন্বয়ক পরিচয় কোটি কোটি টাকা চাঁদাবাজি অভিযোগে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন গ্রেপ্তার হয়েছে। তিনি একজন আওয়ামী লীগের এমপির বাসায় যখন চাঁদাবাজি করতে যায় তখন সেখানে তারা পুলিশকে ইনফর্ম করে। পরে তার সেই ছেলেকে পুলিশ ততক্ষণই তাকে গ্রেপ্তার করে। তখন তার গ্রেপ্তারের পর যখন তাকে রিমান্ডে নেওয়া হয় তখন একের পর এক তথ্য দিতে থাকে। এই তথ্যের ভিত্তিতে গতকালকে রাজারবাগের একটি বাসায় তল্লাশি চালিয়ে সেখানে লাখ লাখ টাকা পাওয়া গেছে। ছেলেটা হলো জুলাই অভ্যর্থনের সমন্বয়ক। ছেলেটা দেখতে সুন্দর, অনেক সুন্দর। তার ভেতরে যে এগুলো খারাপ কাজ, এটা জাতি কোনোদিন প্রত্যাশা করেনি। জাতি তোমাদের কাছে যে প্রত্যাশা করেছে সেটাই করা উচিত ছিল, কিন্তু এর ভেতরে চাঁদাবাজি, এটা বাংলার জনগণ ভালোভাবে নিতেছে না। তোমরা ছাত্র সমাজ, তোমাদের কাছ থেকে মানুষ শিখবে। তোমাদের কাছ থেকে মানুষ কি শিখবে বলেন? এই বাংলার মানুষ কোথায় যাবে বলেন? আপনারা দেখছেন বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন অনলাইনে, টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছে রাজ্জাকের কাহিনী। মানুষ বর্তমানে এই সমন্বয়কদের উপর মানুষের ক্ষোভ, কারণ এখন ডিজিটাল যুগ ভাই, এখন কোনো কিছু গোপন করে রাখা সম্ভব না। আপনারা সমন্বয়ক, আপনারা কোনো অভ্যর্থনের মধ্যমণি ছিলেন। আপনাদেরকে আমরা অতি সম্মান করি, অনেক সম্মান করি, কারণ বিগত স্বৈরাচার সরকারের হাঁটানোর মতো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা তার বহুত মিটিং করেছে, কিন্তু পারেনি। কিন্তু ছাত্র জনতার কোনো অভ্যর্থনে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সোনার বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করবে বুক খুলে। আর আপনারা কি করলেন? সমন্বয়কের পরিচয় দিয়ে কোটি কোটি লাখ লাখ টাকা চাঁদাবাজের সাথে জড়িয়ে গেলেন। তিনার বাবা একজন হতদরিদ্র রিক্সা চালক। তিনি রাতে কোটিপতি বনে গেলেন। আঙ্গুল ফুলে কলার গাছ। তিনি টিনের বাড়ি ভেঙে এখন বিল্ডিং করতেছে। এর উৎস কোথায়? পুলিশ যখন একে একে তথ্য বের করে দেখে, তার ঢাকা গুলশানেও বাসা আছে, রাজারবাগেও বাসা আছে। ঢাকা গুলশানে তিনি নিয়মিত থাকেন, রাজারবাগে মাঝে মধ্যে যান। ঢাকা শহরে বাসা থাকা কি চারটিখানি ব্যাপার? কত কোটি টাকা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে। মানুষ কাকে বিশ্বাস করবে বলেন? বর্তমানের এনসিবির অবস্থা ভালো না। আপনারা দেখতেছেন পত্র পত্রিকায় আসিফ মাহমুদকে নিয়ে, আসিফ মাহমুদের বাবাকে নিয়ে, তার ভাইকে নিয়ে অনেক আলোচনা চলতেছে। তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন করছে রাস্তায়, মানববন্ধন করছে রাস্তায়। দেখেছেন আপনারা? ছাত্র সমাজ, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। এনসিবির কি বলে, এনসিবি যেগুলো প্রোগ্রাম করছে সেখানে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে আসার জন্য। কিন্তু ছাত্র সমাজ সেটা না মেনে নিয়ে তারা রাস্তায় ফ্ল্যাগ হাতে নিয়ে ফ্ল্যাগ হাতে নিয়ে তারা মিছিল করছে তাদের বিরুদ্ধে। এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না দল গঠন করার, কোনো দিনও ছিল না। আপনাদের উদ্দেশ্য ফার্স্টে ছিল কি? কোটা সংস্কার। সেখান থেকে আপনারা সরকারের এক বক্তব্যে যে তারা রাজাকারের বাচ্চা, বিগত সরকার বলেছিল, ওটাকে ভিত্তি করে তারা শেষ কোটা সংস্কার থেকে সরকার সংস্কার করার মতো পর্যায়ে তারা সরকার পতন আন্দোলনের শেষ পর্যন্ত তারা বলল যে আমরা কোটা সংস্কার চাই, আমরা সরকারের পতন চাই। সেখান থেকে রাজনৈতিক দল ফার্স্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল তাদেরকে পূর্ণ সমর্থন আমরা দিচ্ছি। সেখান থেকে জামাতে ইসলাম, সবাই যত রাজনৈতিক দল আছে, দেশের ছাত্র জনতা, শিক্ষক, সবাই, কৃষক, সবাই মাঠে নামিয়ে পড়ল। স্বৈরাচার পতন হলো। ধীরে 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 তোমরা একটা দল গঠন করে ফেলে দিলে। এটা তোমাদের উদ্দেশ্য ছিল না, এটা তোমাদের কাছে মানুষ আশা করেনি। তোমরা যদি ঘরে ফিরে যেতে, তোমাদের মানুষকে 1000 বছর স্মরণ করে রাখবে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি কী আছে দেখেন। সার্জিস আছে, নাহিদ আছে, তারপর আবদুল্লাহ আছেন। এই ছেলেগুলারও এই চাঁদাবাজের তোকমা তাদের উপরে এসে পড়তেছে গুটি কয়েক লোকের জন্য।
এটা আপনাদের ভেবে চিন্তে করা এখন চলা দরকার। আপনাদের তো অবশ্যই, আপনাদের ছাড়া তো আর এই কোনো অভ্যুত্থান হয়নি। আপনাদেরকে হাজার বছর মানুষ মনে রাখবে। আপনারা এগুলোতে সরে এসে সুন্দর একটা দেশ গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যমত গঠনের সাথে একমত হয়ে সামনে নির্বাচনের তারিখ ঘোষণা হবে ইনশাল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই, আসিফ মাহমুদ সহ আরও অন্যান্য যারা আছে সরকারে, তারা বলেছে শীঘ্রই অচিরে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। অচিরে নির্বাচনের তারিখ ঘোষণা হবে ইনশাল্লাহ। আমি জানি দেশের মানুষেরা সুফল পাবে, কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ। কিন্তু সরকার এখন তালমাতাল শুরু হয়ে গেছে, বিভিন্ন দিক দিয়ে চাপ, বিভিন্ন সমস্যা তিনি জর্জরিত। তিনি অতি তাড়াতাড়ি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি জানাবো। আমার যারা প্রিয় দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ইনশাল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। The next day.